যোধপুর রাজস্থানের দ্বিতীয় বড় শহর এবং ব্লু সিটি নামেও বিখ্যাত। যোধপুর বললেই প্রথমেই মনে পড়ে যায় মেহরানগড় ফোর্টের কথা। অনিন্দ সুন্দর মেহরানগড় ফোর্ট ঘুরিয়ে দেখাবো আজকে আপনাদের, সাথে শোনাবো ইতিহাসের পাতার কিছু গল্প। তাহলে চলুন ডুব দিই ইতিহাসের পাতায়। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টা বাজে। আমরা রেডি হয়ে গেছি। আজকে যোধপুরের আমাদের একটা কম্প্যাক্ট ট্যুর প্ল্যান আছে। যদি চান এই ট্যুর প্ল্যানটা ফলো করতে পারেন। প্রচণ্ড সায়েন্টিফিক ট্যুর প্ল্যান, নিজেদের থেকে বানানো, অতি কষ্টে বানানো। তো দেখতে থাকুন। এখান থেকে আমাদের এই যে হোটেল, এই হোটেলের সারাউন্ডিংস 4 কিলোমিটারের মধ্যেই সব পাওয়া যায়। এই জন্যই এই হোটেলটা বুক করা। আর হোটেলটা তো দেখলেন, আগের ব্লগেই দেখেছেন কি সুন্দর হোটেলটা। আগের ব্লগে দেখেননি? ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। এখান থেকে আমরা প্রথম যাচ্ছি মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট দেখতে কম করে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাহলে চলুন, প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে সোজা মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্ট আমাদের হোটেল থেকে দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। তাহলে আজকের যাত্রা শুরু করা যাক। মেহরানগড় ফোর্ট সঙ্গে যোধপুরের আরও 7টি জায়গা সাইট সিন একটা ভিডিওতে দেখানোই যেত। সেক্ষেত্রে ভিডিও দৈর্ঘ্য হতো প্রায় 50 মিনিটের। আপনাদের পক্ষে হয়তো কিছুটা একঘেয়ে হতে পারত ব্যাপারটা। তাই আপনাদের সুবিধার্থে যোধপুর সাইট সিনের ভিডিও আমরা 2টো পার্টে ভাগ করে দিচ্ছি। আজ শুধুমাত্র মেহরানগড় ফোর্টকে পরতে পরতে উপভোগ করুন। আর আগামী বৃহস্পতিবার ঠিক সকাল 9টায় যোধপুরের বাকি 7টি মাস্ট ভিজিট প্লেসের ভিডিও নিয়ে আসবো আমরা। মেহরানগড় ফোর্ট আর 2.5 কিলোমিটার বাকি। তার আগে এই যে রাউন্ড অ্যাবাউটটা আছে, কার মূর্তি আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, সেই রাউন্ড অ্যাবাউটের ডান দিকেই এরকম ব্রেকফাস্ট পয়েন্ট আছে। গরম গরম কী সব ভাজছে যেন। ভাইয়া জি ইয়ে কেয়া হে? কেয়া ফাল? আচ্ছা, ওই লুচি, খাস্তা লুচি টাইপের কিছু দেখি খেয়ে। এখানে লুচিও পাওয়া যাচ্ছে, দেখি খেয়ে কেমন লাগে। এই যে কয়েকটা লুচি দিয়েছে, 6-7টা মতো লুচি দিয়েছে, আর সাথে এরকম তরকারি। এটার দাম 40 টাকা। মেহরানগড় ফোর্টে যাওয়ার রাস্তাটিও কিন্তু অদ্ভুত সুন্দর। দুপাশের দৃশ্যে মুগ্ধ হতে বাধ্য হতে হয়। এখন বাজে 9:15। এই আমরা ফোর্টের মধ্যে ঢুকতে চলেছি। 9:15 নাগাদ গেট খোলে গাড়ি ঢোকানোর জন্য। তবে ফোর্টে ঢোকার জন্য কিন্তু 9টার সময় গেট খোলে। 9টা থেকে 5টা এইটা হচ্ছে ফোর্টের টাইমিং। একদম ফোর্টের সামনে গাড়ি নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে ওখানে প্যাসেঞ্জারদের ড্রপ করা যাবে। মানে সঙ্গে যারা আছে তাদেরকে নামিয়ে দিয়ে যদি নিজে গাড়ি চালান তাহলে গাড়ি নিয়ে চলে আসতে পারেন এই পার্কিংয়ে। এখানে প্রচুর পার্কিং আছে। 50 টাকা হচ্ছে পার্কিং চার্জ। আপনারা যতক্ষণ থাকবেন তার জন্যই। প্রচুর গাড়ি ধরবে, বিরাট পার্কিং এনাদের। তো আমার তো এখন গাড়ি পার্কিং করতে হলো। এবার আমাকে হেঁটে হেঁটে অতটা যেতে হবে, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরে আমাকে সোজা হেঁটে যেতে হবে ফোর্টের ভিতরে। এই যে যোধপুরকে বলা হয় নীল শহর বা ব্লু সিটি। এই যে সামনে দেখতে পাচ্ছেন শহরটা, সব বাড়ির রং নীল। এর বেশ কিছু কারণ আছে, একে একে বলছি কারণগুলো। আগে মেহরানগড় ফোর্টটাকে এক্সপ্লোর করি। এখানে এই মেহরান টেরেস আছে, ডেজার্ট রক পার্ক, জিপ লাইনিং আছে, এইগুলো করতে পারেন। মেহরানগড় দুর্গ তার অনিন্দ সুন্দর আর্কিটেকচার এবং বিবিধ ইতিহাসের জন্য যোধপুরের একটি বিশেষ আকর্ষণীয় স্থান। রাজস্থানের অন্যতম সুন্দর এই কেল্লার নির্মাণ রাও যোধা 1459 সালে করিয়েছিলেন। এই কেল্লার বিস্তার প্রায় 5 কিলোমিটার। যোধপুর শহরের বাইরের দিকে 125 মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত এই কেল্লা। এই কেল্লায় প্রবেশের জন্য 7টি দ্বার বা দরজা রয়েছে। এই হচ্ছে ফোর্টের মুখ্য দ্বার। এই কেল্লা নির্মাণে যোধপুরের সব রাজার ভূমিকাই উল্লেখযোগ্য। মেহরানগড় ফোর্টে প্রবেশ করে আমরা ধীরে ধীরে ডুবে যেতে থাকলাম সেই সময়ের ইতিহাসের পাতায়। মেহরানগড় কেল্লায় এন্ট্রি টিকিট হলো 200 টাকা, আর বাচ্চাদের জন্য হলো 100 টাকা। অডিও গাইড 180 টাকা, আর অডিও গাইড বাচ্চাদের জন্য 120 টাকা। এখানে কয়েকটা কথা বলে দিই। ভিতরে কোনো রকম স্ট্যান্ড, মানে সেটা ট্রাইপডই হোক, আমার গোপ্রো ট্রাইপডটা খুলে নেওয়া হলো। আর আমার যে Insta360 আছে, সেই Insta360 বুলেট টাইম যে স্টিকটা আছে, সেই স্টিকটাও খুলে রাখতে হলো। তাই যেহেতু কোনো রকম স্টিক ট্রাইপড কিছুই যাবে না, তার জন্য হাতে করেই গোপ্রো করতে হচ্ছে। তাতে অসুবিধা কিছু নেই। অবশ্য দূরের ভিডিওগুলো দেখানো একটু মুশকিল হয়ে যাবে। দেখা যাক কী করি, দেখতে থাকুন আপনারা।
আর আরেকটা কথা, এখানে গাইড চার্জ হচ্ছে 500 টাকা। এখানে গাইডের জন্য আপনাকে কেউ জোরাজুরি করবে না। আমের ফোর্টে যেমন দেখেছেন গাইড লাগবে বলে গাইডরা চলে আসছিল, এখানে কিন্তু সেরকম কিচ্ছু করবে না। আপনাদের গাইডের কাছে যেতে হবে, অফিসিয়ালি ওরা কম্পিউটারাইজ টিকিট দিয়ে দেবে। এখানে গাইডের সংখ্যা খুব লিমিটেড, তার জন্য এই ব্যবস্থাপনা। এবং 500 টাকা কিন্তু ফিক্সড রেট, একটা টাকাও কম হবে না, কোনো নেগোসিয়েশন হবে না এখানে। এই হচ্ছে ব্যাপার। এই ফোর্টের ভিতরে লিফট আছে, লিফটের মূল্য হচ্ছে 50 টাকা করে পার হেড, যেতে 50 আসতে 50। সেই লিফটের টিকিট যদি কাটতে হয়, সেই লিফটের টিকিট ওই টিকিট কাউন্টার থেকেই কাটা যাবে। আপাতত লিফটের কাজ চলছে, তাই আজকে লিফটটা বন্ধ। এর ভিতরেও আছে এরকম ছোট একটা কফি শপ, পালকি শপ অ্যান্ড ক্যাফে। এখানে গাইড চার্জ ফিক্সড, 1 থেকে 4 জনের জন্য 500 টাকা, 5 থেকে 15 জনের জন্য 600 টাকা, 16 থেকে 30 জনের জন্য 800 টাকা এবং 31 থেকে 50 জনের জন্য 1000 টাকা। মহারাজা রাওযোধা রাজত্ব করেছিলেন মন্ডোরে এবং পরে রাজধানী স্থানান্তরিত করেন এই যোধপুরে। মন্ডোর থেকে যোধপুরের দূরত্ব ছিল 7 কিলোমিটার মতো। তারপর রাওযোধা বহুচিরিয়া বা মাউন্টেন অফ বার্ডস এই পাহাড়ে মেহরানগড় ফোর্ট তৈরির ইচ্ছে প্রকাশ করেন, যেটা মান্ডোর থেকে 9 কিলোমিটার দূরে ছিল। এই দেখুন ব্লু সিটি যোধপুর, সেটা এখান থেকে এই ফোর্টের ভিতর থেকে সুন্দর দেখা যাচ্ছে। এই কেল্লার নাম মেহরানগড় রাখা হয় সূর্য দেবতার নাম অনুসারে, কারণ রাঠোরদের মুখ্য দেবতা ছিলেন সূর্যদেব। মেহরান কথার অর্থই হলো সূর্য। সেই সময় রাজাদের এরকম কেল্লা থাকলে তাদের শান, মান এবং শক্তি বৃদ্ধি পেত বহুগুণে। এটা হচ্ছে ইমারতি পোল। রাওযোধা যখন এই ফোর্টে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন, তখন এই বোর্ডটি লাগানো হয়, রাওযোধা ফালসা 1459। মেহরানগড় ফোর্ট তার শুরুতেই একটি অতি করুণ ইতিহাসের সাক্ষী। এই বহুচিরিয়া পাহাড়ে এক সাধু বাস করতেন। রাজা যখন ফোর্ট নির্মাণের হেতু উনাকে এই স্থান ত্যাগ করতে বলেন, তাতে উনি প্রচণ্ড ক্রোধিত হন এবং রাজাকে অভিশাপ দেন যে এই ফোর্টে সারা বছর জলকষ্টে ভুগতে হবে সবাইকে। সেই অভিশাপ খণ্ডনের জন্য রাজা এই কেল্লার মধ্যেই সাধুর একটি বাসস্থান নির্মাণ করেন। তার সাথে যে কোনো একজনের প্রাণত্যাগের বা নরবলির প্রসঙ্গ উত্থিত হয়। সেই অনুযায়ী গ্রামে ঢেরা পেটানো হলে রাজারাম মেঘওয়াল নামে এক অভিজাত ব্যক্তি নিজের প্রাণত্যাগ করতে স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন। তাকে জীবিত কবর দেওয়া হয় এবং তারপর দুর্গের কাজ পুনরায় শুরু হয়। তাই দুর্গে ঢোকার মুহূর্তেই রাজারাম মেঘওয়ালের স্মৃতিচিহ্ন স্বরূপ এখানে এই ফলকটি দেখতে পাবেন। এই আমরা চলে আসলাম লোহা পোল, মানে এটা লোহার গেট, তাই এটার নাম লোহা পোল। এখানে যথারীতি আপনারা সবাই জানেন যে হাতি আটকানোর জন্য এই যে লোহার কিল দেওয়া থাকে, এবং যখন শত্রুরা আক্রমণ করতো উপর থেকে গরম তেল, জল এসব ফেলা হতো, তাই শত্রুরা উপরেই গোলাবর্ষণ করতো, তোপ বর্ষণ করতো। গেটটা সাইজ দেখেছেন, এই যে হাতি আটকানোর জন্য এই সিস্টেম ছিল। কি বিরাট থিকনেস, হেভি গেট। এখানে যে রানীরা সতী হয়েছিলেন তাদের হাত এইগুলো, এইগুলো সিম্বলাইজ করে রাখা হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। এই দেখুন আমরা মূল ফোর্টে প্রবেশ করে ফেলেছি। এই ফোর্টের মধ্যে অনেকগুলো মহল আছে, যেমন মতি মহল, ফুলমহল, শীষ মহল, তখ্ত বিলাস, চাঁদ কি মহল এবং দীপক মহল। এই দরজাটার নাম সুরাজ পোল। যোধপুরের এই অংশটাকে বলা হয় মারোয়ার। তো এই যে পেন্টিংটা দেখছেন, এটা কিন্তু মারোয়ার পেন্টিং। সামনের দৃশ্যটা দেখুন, মন জুড়িয়ে আসছে তো। এই দেখুন, এটা ছিল রানীদের মহল। এখানে পর্দা ছিল, সেই পর্দার ভিতর থেকে রানীরা দেখতো। কি দেখতো? এখানে রাজাদের রাজ্যাভিষেক হতো, রাজতিলক পরানো হতো। এই যে সাঙ্গার চৌকি লেখা, এখানে রাজাদের, এই যে দেখেছেন বিভিন্ন রাজাদের ছবি দেওয়া আছে। তো এই বেদির এখানেই কিন্তু রাজ্যাভিষেকটা হতো। এই যে পুরো ফোর্টটা, এটা কিন্তু ট্রাস্টের আন্ডারে, এটা সরকারের আন্ডারে নয়। যত টিকিট কালেকশন, যা ডোনেশন হয়, সবই ট্রাস্ট থেকে। এই ফোর্ট রেনোভেশনের কাজ হয়। দারুণ না জায়গাটা? এখনও যখন রেনোভেট করানো হয়, সেই আর্টিস্টকে ডেকে, যারা এইগুলোতে পারদর্শী, সেই আর্টিস্টকে ডেকে তাদেরকে দিয়ে রেনোভেশনের কাজ করানো হয়। ফলে এখনও বুঝতেই পাচ্ছেন সেই আগের পুরো সেই থিম, সেই ছবি ধরে রাখা হয়েছে। একে একে ঘুরিয়ে দেখাবো আপনাদের সম্পূর্ণ ফোর্ট, এবং তার সাথে বলবো যোধপুরকে কেন নীল শহর বলা হয়। তাই ভিডিওটি স্কিপ করে গেলে ইতিহাসের পাতাও কখন উল্টে যাবে ধরতে পারবেন না। মেহরানগড় ফোর্টের অন্দরমহলে ঢুকে পড়লাম, এবং এই যে জিনিসগুলো দেখছেন, এগুলোকে হাওদা বলা হয়।
হাতির পিঠে রেখে এর উপর বসতেন রাজা মহাশয়। এগুলো কিন্তু সম্পূর্ণটা রূপোর তৈরি, তার উপরে সোনার কাজ করা। এইগুলো কিন্তু আসল পেন্টিং নয়, এইগুলো পুরনো পেন্টিং, তার প্রিন্ট করানো। এই যে এই পালকিটা দেখছেন, এটা শাহজাহান মহারাজ যশবন্ত সিং ফার্স্ট ওনাকে গিফট করেছিলেন। যশবন্ত সিং দুজন ছিলেন, মহারাজা যশবন্ত সিং ফার্স্ট অ্যান্ড মহারাজা যশবন্ত সিং সেকেন্ড। বর্তমানে ফোর্টের এই অংশটাকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এবার আমরা ঢুকছি পালকিখানায়। এই পালকিগুলো ছিল রাজকুমারদের জন্য। এই যে বন্ধ পালকিগুলো দেখছেন, এইগুলো ছিল রানীদের জন্য। এই পালকিটা রূপোর তৈরি, এটা রাজার জন্য। এই হাভেলি থেকে মেলা বা এই জাতীয় জিনিসপত্র ঘোরানোর জন্য এইগুলো ছিল। আর এই যে কভার, এইগুলোও ছিল রানীদের জন্য। পেন্টিংগুলো দেখেছেন, দারুণ পেন্টিং কিন্তু। এই দেখুন আফিম এবং হুক্কা খাওয়ার জিনিসপত্র, এখন তো এইগুলো ব্যান্ড। এই মেহরানগড় ফোর্ট রাজপুত স্থাপত্য, লাল বেলে পাথর, জটিল খোদাই কার্য এবং বিস্তৃত উঠোন সমন্বিত একটি অনিন্দ্য সুন্দর স্থাপত্য, যা দেখে আপনার মন বিগলিত হবেই। রাজা মহারাজারা বিভিন্ন যুদ্ধে এইসব পালকি জয়লাভ করেছিলেন। কোনোটা গুজরাট থেকে, কোনোটা আরও দূর থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে এইসব পালকিগুলো জয়লাভ করে এখানে নিয়ে এসেছিলেন। মেহরানগড় ফোর্ট একটি পাথুরে পাহাড়ের উপর নির্মিত, যা চারপাশের সমভূমি থেকে 400 ফুট উপরে উঠে গেছে। রাজকীয় নিদর্শন, অস্ত্র এবং চিত্রকর্ম সহ একটি সুসংরক্ষিত জাদুঘর রয়েছে এই ফোর্টের ভিতরে। এই কেল্লায় জয়পোল, ফতেহপোলের মতো চিত্তাকর্ষক প্রবেশদ্বার রয়েছে, যা ঐতিহাসিক বিজয়ের বর্ণনা দেয়। মারওয়ারের শাসকদের জন্য একটি প্রতিরক্ষামূলক দুর্গ বাসস্থান হিসেবে পরিবেশিত হয়েছে এই মেহরানগড় দুর্গ। রাজপুতদের গর্ব এবং স্থিতিস্থাপকতার প্রতীক, যুদ্ধ, অবরোধ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের সাক্ষী এই দুর্গ। বর্তমানে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র। রাজস্থানের আন্তর্জাতিক লোক উৎসবের মতো অনুষ্ঠান আয়োজন করা হয় এই দুর্গতে। দুর্গ জাদুঘর পাহাড়ি ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম, ঐতিহ্যবাহী পোশাক, অস্ত্র এবং পালকি সহ শিল্পকর্মের একটি বিশাল সংগ্রহ অফার করে সাধারণ মানুষের জন্য। এই দুর্গটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। নির্দেশিত রাত্রি ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এই কেল্লার মধ্যে। সঙ্গে একটি রেস্টুরেন্টও রয়েছে, যেখানে আপনারা প্রিয়জনের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার বা নৈশভোজও সারতে পারবেন। এইবার আমরা কেল্লার ভিতরের অংশে যেতে চলেছি, কেল্লার উপরের দিকে যাব। মারওয়ারদের সাম্রাজ্য কিন্তু অনেক বড় ছিল। এই যে সম্পূর্ণ মানচিত্রটা দেখছেন, লাল করা, পোখরান, মন্ডোর, যোধপুর, মিরাট, এইগুলো সবই ছিল মারওয়ারদের সাম্রাজ্য। আর এই পেন্টিংটা দেখুন, এইগুলো কিন্তু অরিজিনাল পেন্টিং। এর ভিতরে কোনো রকম ফ্ল্যাশ লাইট, মোবাইলের টর্চ এই জাতীয় কিছু অ্যালাউড না। এই দেখুন, এই রঙগুলো দিয়ে এই পেন্টিংগুলো তৈরি। এই দেখুন, এইগুলো হচ্ছে রং। এইগুলোই বিভিন্ন পাথর থেকে তৈরি হতো। এই পাথরগুলোর রং, সেই পাথরগুলোকে গুঁড়ো 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 করে তার সাথে কিছু মিশিয়ে এই রঙগুলো তৈরি হতো। মারওয়ার পেন্টিংকে কিন্তু অন্য যে কোনো পেন্টিংয়ের থেকে সহজেই আলাদা করা যায়। এই দেখুন, এইগুলো কিন্তু সব অরিজিনাল পেন্টিং, এইগুলো কপি নয়। এরকম প্রচুর পেন্টিং আছে। এটা পেন্টিং হল। আর এই পেন্টিংটা দেখুন, কি সুন্দর পেন্টিংটা। এবার চলুন ওপরের দিকে যাই। এই দেখুন, এটা আফগানিস্তান থেকে আনা হয়েছিল। এইগুলো সমস্ত গোল্ড ওয়ার্ক এবং হ্যান্ড ওয়ার্ক। এটা ছিল শীষমহল। জয়পুরে দেখেছেন শীষমহলের কাজটা সম্পূর্ণ অন্য। এদের বক্তব্য সব জায়গার শীষমহল একই কাজ করতো না। এই শীষমহলটা ছিল মেডিটেশন রুম। এখানে কোনো ঈশ্বরের মূর্তি বা কিছু থাকতো না। এখানে রাজা রানীরা সব ঢুকে মেডিটেশন করতেন। খুব সুন্দর জায়গাটা। এর ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তার যথাসঙ্গত কারণ আছে। কারণ এর ভিতর ঢুকতে দিলে এই সব কাঁচ সব তুলে ফেলবে হাত দিয়ে ঘষে ঘষে কিছু বিদ্বজ্জনেরা, কিছু বিজ্ঞজনেরা। এই দেখুন, রাজা যখন ছোট ছিলেন তখনকার জামা এইগুলো। এই হচ্ছে রানীর লেহেঙ্গা। দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুল মহলে। কি অপূর্ব অসাধারণ কাজ, মানে সাংঘাতিক লাগছে। ফুল মহল মানে এটা ডান্সিং রুম।
এখানে রাজারা সব নাচ দেখতেন এবং গ্লাসগুলো দেখছেন সব বেলজিয়ান গ্লাস, উপরে বিভিন্ন অবতার রাজকুমার এদের ছবি আঁকা। এই যে দেখছেন মারোয়ার পতাকা, এই পতাকায় দুটি ঈগল, বিশেষ করে যোধপুর ঈগল ঐতিহাসিক মারোয়ার রাজ্যের বাসিন্দাদের চেতনা এবং স্বাধীনতার প্রতিনিধিত্ব করে এবং এটি মারোয়ারের পাঁচরঙ্গ নামেও পরিচিত। এই পতাকাটি ভূমির গৌরব এবং বীরত্বের প্রতীক। পতাকায় প্রায়শই চিত্রিত বাজ পাখিও একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার হাতে একটি কালো ত্রিশূল এবং সোনালী ছাতা রয়েছে। ঈগল এবং অন্যান্য প্রতীক সহ সমগ্র পতাকাটি মারোয়ারের পরিচয় এবং প্রতীককে নির্দেশ করে। উপরের ডিজাইন দেখছেন সব সোনার দিয়ে তৈরি, কিন্তু সোনার সুতো দিয়ে তৈরি, আর এত সুন্দর কালার, সাংঘাতিক অনুভূতি। সত্যি মেহরানগড় ফোর্ট একটা জুয়েল। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মেহরানগড় ফোর্ট। এই আয়নাটা দেখছেন, এই আয়নার রিফ্লেকশনে রানীমহল থেকে রানীরা এই নাচ দেখতে পারতেন। আর এই যে মারোয়ারের ফ্ল্যাগ দেখছেন, একজন হচ্ছে কর্ণী মাতা আর একজন হচ্ছে দেবী চামুন্ডা, এই দুটো ঈগল সেইভাবেই প্রতিষ্ঠা করা। এই দেখুন ফোর্টের উপর থেকে দৃশ্যটা কিছুটা এরকম। দূরে আমাদের গাড়ি পার্কিং দেখা যাচ্ছে, আর এই সাইডে ব্লু সিটি। এখানে দেখেছেন বিভিন্ন তোপ রাখা আছে। যাচ্ছি আমরা একে একে সেই জায়গায়। এই ফোর্ট সম্পূর্ণ ঘুরতে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই যে নিচে দেখুন, এনাদের কালচারের জন্য এইগুলো দেখানো হচ্ছে, পাগড়ি পরা, এই নাচ গান এসব দেখানো হচ্ছে ফরেনারদের। আর ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে উমেদ ভবন। ওখানে এখনও রয়্যাল ফ্যামিলি থাকে। আমরা যাব, ওখানে 3টে পার্ট আছে। একটা পার্টে রয়্যাল ফ্যামিলি থাকে, একটা পার্ট হোটেল রূপে ভাড়া দেওয়া হয়, উমেদ ভবন হোটেল যেটাকে বলে, আর একটা পার্টে আছে মিউজিয়াম। সেই মিউজিয়ামে সাধারণ মানুষকে, ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয়, সেখানে আমরা যাব। আর এখানে পাখির চোখের আকারে দেখতে পাওয়া যাচ্ছে যোধপুর শহরকে। এই হচ্ছে রাজাদের আর্মারি, মানে এটা হচ্ছে অস্ত্রঘর বা অস্ত্রখানা, যেখানে সব অস্ত্র রাখা হতো। এখন এটাকে সাজিয়ে গুছিয়ে এইভাবে রাখা হয়েছে, তবে তখনকার দিনে নিশ্চয়ই এইভাবে রাখা হতো না, অন্য কোনো পদ্ধতি ছিল হয়তো। কত অস্ত্র দেখেছেন? এই তলোয়ারটা দেখুন, কি সুন্দর তলোয়ারটা। এইগুলোর কিন্তু খুব ভারী হয় এইগুলো, এবং হাতির দাঁতের তৈরি হাতল। কত অস্ত্র, এখানে আমার বন্দুকও আছে। এই পিলারগুলোর ফাঁকে দাঁড়িয়ে খুব ভালো ছবি তোলা যায়। এখানে আসলে কিন্তু অবশ্যই গাইড নেবেন। 500 টাকা খরচা হবে 4 জনের জন্য, 1 থেকে 4 জন 500 টাকা নেয়, কিন্তু অবশ্যই গাইড নেবেন। গাইড আপনাদের ধরে ধরে অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে বোঝাবে। তার থেকেও বড় ব্যাপার, এখানে খুব ভালো ভালো ছবি তুলে দেবেন ইনারা, দারুণ দারুণ পোজে, সুন্দর লোকেশানে। ইনাদের সেটা সম্পূর্ণ নখদর্পণে। আমরা তো আসছি 2-3 ঘন্টা ঘুরে চলে যাচ্ছি, আমাদের পক্ষে একবার এসে সেই পোজগুলো ধরা সম্ভব নয়। তো এই জন্য গাইড নেবেন। আর ছবি দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ জয়বাবু ট্রাভেলিং এবং ইনস্টাগ্রাম পেজ জয়বাবু ট্রাভেলিং ফলো করতে পারেন আমাদের। এই দেখুন মহারাজা তাকাত সিংয়ের, এটা হচ্ছে তাকাত ভিলা। এখানে উনি বিশ্রাম করতেন। কি সাংঘাতিক সুন্দর, মানে এই সৌন্দর্যের ভাষায় বর্ণনা করা সত্যি খুব মুশকিল। মানে এটাই হয়তো স্বর্গ, সেই হিসাবেই তৈরি করা। ছাদটা দেখেছেন, কি সুন্দর ডিজাইন, কি সুন্দর কাজ, সব বেলজিয়ান গ্লাস। সাথে রাজস্থান তো মার্বেলের জন্য বিখ্যাত, অদ্ভুত সুন্দর মার্বেলের কাজ, তার সাথে এত সুন্দর ডিজাইন, অদ্ভুত লাগবে। এখানেই মনে হবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তাকাত ভিলা দেখে এই সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব। এক সময় রাজা মহারাজা নামতেন এই সিঁড়ি দিয়ে, সেই সিঁড়ি দিয়ে এখন আমরা নামছি। ভাবতেই গায়ের প্রতিটা লোমকূপ শিহরিত হচ্ছে। ব্যাটম্যান ডার্ক রাইজ দেখা হয়েছে? না দেখা হলে দেখবেন। ওখানে যে কুয়োর ভিতর থেকে বেরোনো সিনটা আছে, এই যে সামনে দেখা যাচ্ছে কুয়োটা, যেটা আপাতত বন্ধ, এইখানে শ্যুট করা হয়েছিল। ভাবতে পারছেন হলিউডের সিনেমা এখানে শ্যুট করা হয়েছে। কতটা বিখ্যাত, কতটা পপুলার জায়গা এই যোধপুরের মেহরানগড় ফোর্ট। বিখ্যাত জার্মান পেন্টার A.N. মুলারের পেন্টিং করা এই পেন্টিংটা কতটা ডিটেলড ভাবতে পারছেন। এই যে আগুনটা জ্বলছে, আগুনটা দেখুন মুখ, ঘোড়ার মুখ, মানুষের মুখে রিফ্লেক্ট করছে, তারও সুন্দর একটা রিফ্লেকশন ওভারঅল তুলে ধরা হয়েছে। PWD গিফট করেছে এটা। আর এটা হচ্ছে জানানা মহল। আর এটা হচ্ছে কি, এখানে সব তিথি সাল লিখে রাখা হতো। বাচ্চা জন্মালো, কে মারা গেল, তার তিথি সাল সব এখানে লিখে রাখা হতো।
এটা দেখছেন, এখানে ইলেকট্রিসিটির একটা ব্যবহার পাবেন। এই যে মহিলা দুটো দেখছেন, মহিলা দুটো হাত বেরিয়ে আছে, এখানে পাখা থাকতো এবং হাত দুটো এরম এরম করতো, ফলে পাখায় হাওয়া লাগতো। তখনকার দিনে ইলেকট্রিক ফ্যান। এই হচ্ছে মতিমহল, দিওয়ানে খাস যেটাকে বলা হতো। রাজা তার দরবারিদের নিয়ে মিটিং করতেন এখানে। এটা হচ্ছে হোলি চক, হোলির রঙে রাঙিয়ে তুলতেন একে অপরকে এই স্থানে। এখানে দেখুন, সুইফট বলা হয় এগুলোকে, এগুলো কিন্তু এক একটা পাখির বাসা। এই ফোর্টে কোনো মানুষ থাকে না, এটা লিভিং ফোর্ট নয়, এখন আর লিভিং ফোর্ট নয়। এটা হচ্ছে ফোর্টের সব থেকে পুরনো অংশ। এখান থেকেই ফোর্ট তৈরি শুরু হয়েছিল, ফলে বুঝতেই পারছেন এই অংশটাই সব থেকে প্রথম তৈরি হয়েছিল। রাও যোধাজি যখন এইটা ফোর্টটা তৈরি করেছিলেন, তখন এখান থেকেই ফোর্টের কাজ শুরু হয়েছিল। এখানের এক একটা দেওয়ালের ডিজাইন, এক একটা সাইডের এক একটা দিকের ডিজাইন এক এক রকম, আশা করি দেখেই বুঝতে পারছেন। এর ভিতরেও একটা ক্যাফে আছে, এর নাম ভারা ক্যাফে। এরকম বসার জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু ওভারঅল কিন্তু খুব সুন্দর। এই ফোর্টের ভিতরেই আছে ক্র্যাফটস বাজার। এখানে এই যে কারিগররা এক এক মাস ধরে থাকে এবং তাদের এই হাতের কাজ তৈরি করে বিক্রি করা হয়। যদি কিছু কিনতে চান কিনতে পারেন, তবে এই যন্ত্রে আমার মনে হয়েছে দামটা অনেকটাই বেশি। হ্যাঁ, হাতের কাজ নো ডাউট খুব ভালো, তা দিয়ে কোনো সন্দেহ নেই। এইগুলো হচ্ছে সবই উটের চামড়া দিয়ে তৈরি। এইগুলো হচ্ছে লেডিস। आप लोग ही तैयारी करते हैं यहाँ पे? एक एक महीना रुक के टेस्ट कर लोगे, हम एक महीना चेंज करते थे आर्टिस्ट को। ओ आर्टिस्ट को एक एक महीने चेंज होता है। अच्छा 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 अच्छा। तुम एक बार दिखाओ, ये लेडीज का जूता और एकदम कंफर्टेबल ओपन। अच्छा, इसका प्राइस कितना है? ये 790 का। 790। अच्छा 790। इसी में एक आता है क्लोज विद द बैक। अच्छा, दिस वन 990। 990। আচ্ছা, উটের চামড়া, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এই ফোর্টের ভিতরেই আছে চামুন্ডা মাতা মন্দির। তো চলুন চামুন্ডা মাতা মন্দিরে যাই। এই বেরিয়ে আসলাম ফোর্টের বাইরে। এখানে মেহরান বাজারও আছে, তবে ভিতরে সব কিছু খুবই কস্টলি। জিনিসগুলো নো ডাউট ভালো। জুতোগুলো তো দেখলেন, সাংঘাতিক ভালো জুতো। এখানেও সেই দুটো কড়াই আছে, গাছের তলায় বসে বিশ্রাম নিয়ে নিতে পারেন। সুন্দর ফোর্ট, পরিষ্কার ঝকঝকে তকতকে ব্যাপার এবং খুব ভালো সাজানো গোছানো টিপটপ ফোর্ট। এইগুলো সব এখন বিভিন্ন অফিসে পরিণত হয়েছে। গাইড দাদা আমাদের বিদায় জানিয়ে চলে গেছে। আমরা এখন যাচ্ছি চামুন্ডা মাতা মন্দিরে। এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে। একদম ফোর্টের শেষ মাথায় আছে চামুন্ডা মাতা মন্দির। এই চলে আসলাম ফোর্টের একদম শেষ অংশে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর তোপ কামান রাখা আছে। যুদ্ধের সময় এখান থেকেই তোপ বর্ষণ করা হতো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দৃশ্যটা। তবে যুদ্ধ আমরা কেউই চাই না, আমরা প্রত্যেকেই চাই শান্তি। তাই যুদ্ধের অবসান ঘটেছে, এটা তো ভালো কথা, কিন্তু এখন যে যুদ্ধ চলছে সেটা আরও ভয়ানক। পলিটিক্যাল ওয়ার, আরও ভয়ানক ওয়ার। দেখেছেন পুরো শহরটাকে দেখা যাচ্ছে ফোর্টের উপর থেকে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। এখানে আসলে যুদ্ধের সময় বুঝতেই পাচ্ছেন, সামনের খোলা প্রান্তরে যখন শত্রু এসে দাঁড়াতো, শত্রু শিবির এসে দাঁড়াতো, তখন এই ফোর্টের উপর থেকেই তোপ বর্ষণ করা হতো। আশা করি সেই ভিজুয়াল ইমেজটা আপনারা কল্পনা করতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মনশ্চক্ষে। যুদ্ধ আমরা কেউই চাই না, প্রত্যেকেই আমরা শান্তি চাই। তাই যুদ্ধের অবসান ঘটেছে, খুব ভালো কথা। তবে বর্তমানে যে যুদ্ধ চলছে পলিটিক্যাল ওয়ার, সেটা কিন্তু এই গোলাগুলি বারুদের যুদ্ধ থেকেও সাংঘাতিক ভয়ানক। আমরা সেই যুদ্ধও চাই না, আমরা সবসময় চাই শান্তি।
আমরা এখন ফোর্টের একদম শেষ মাথায় চলে এসেছি। উপরের এখান থেকে দেখা যায়, আর ওই যে একদম শেষ মাথায় দেখছেন চামুন্ডা মাতা মন্দির, ওই চামুন্ডা মাতা মন্দিরেই যাব। তবে এই নিচ থেকে যেতে হয়, এই যে এই সিঁড়ি থেকে নেমে নিচ থেকে যেতে হয়। উপরের জায়গাটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই তোপগুলোকে দেখার জন্য এবং উপর থেকে যোধপুর শহরকে দেখার জন্য। সাইডে যেতে দেওয়া হয় না, তার অনেকগুলো কারণ আছে। সাইড থেকে ফোর্টের বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস তোপ, এই যে কামানগুলো দেখছেন এইগুলো মানুষ নিজের নাম লিখবে, হাঁচর পাচর করবে, এই সবের জন্য এইগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই অংশটাতে যেতে দেওয়া হয় না। তবে দৃশ্যটা কিন্তু সত্যিই দারুণ, অদ্ভুত সুন্দর দৃশ্য। ওই দূরে দেখা যাচ্ছে উমেদ ভবন প্যালেস। চলুন তাহলে চামুন্ডা মাতাকে দর্শন করে আসি। রাওযোধা যখন রাজধানী মন্ডোর থেকে যোধপুরে স্থানান্তরিত করেন, তখন উনি উনার সাথে দুর্গা মাতার মূর্তিও নিয়ে আসেন। তখন থেকেই এখানে সেই মাতার মূর্তি পূজিত হচ্ছে এবং অগণিত ভক্তগণ সেই মূর্তি প্রতিদিন দর্শন করতে আসেন। চামুন্ডা মাতা দুর্গা মাতারই এক রূপ। এই হচ্ছে চামুন্ডা মাতার মন্দির। এই যে জায়গাগুলো দেখছেন, এখান থেকে শত্রুদের উপর গরম তেল, গরম জল এইগুলো ঢালা হতো। এটা কিন্তু ওই সোজা নিচের ওই রাস্তাটাতে গিয়ে পড়ছে। যোধপুরকে ব্লু সিটি বা নীল শহর বলা হয়, কারণ পুরনো যোধপুর শহরের সব বাড়িঘরের রং নীল। এর পিছনে কয়েকটি থিওরি আছে। প্রথম, সমুদ্র মন্থনের সময় যে গরল উঠে এসেছিল অমৃতের সঙ্গে, সেই গরল পান করে ভগবান শিবের শরীর তথা কণ্ঠ নীল হয়ে উঠেছিল। সেই থেকেই এখানকার মানুষজন মনে করেন নীল রং অতি পবিত্র। দ্বিতীয়, আগেকার দিনে ব্রাহ্মণেরা বাড়িতে নীল রং করত অন্য জাতিদের থেকে নিজেদের পৃথক করতে, সেটি আরেকটা ভাবনা। তৃতীয়, নীল রং সামাজিক উন্নতি তথা বৃদ্ধিকে প্রকাশ করে, সেটি আরেকটি কারণ। চতুর্থ, নীল রং সূর্যরশ্মি তথা সূর্যের তাপ প্রতিফলিত করে, ফলে গরমের সময় ঘর ঠান্ডা থাকে বেশ কিছুটা। তবে নীল রং করার পিছনে যে কারণেই থাকুক না কেন, দৃশ্যটি কিন্তু নয়নাভিরাম। এই মাতার মন্দির থেকে বেরিয়ে এবার আমরা ফিরতি পথ ধরলাম। তার আগে এখানে পেয়ে গেলাম এই বাঁ দিকটাতেই লেডিস এবং জেন্টস টয়লেট। ফোর্টের ভিতরে বিভিন্ন জায়গায় এরকম টয়লেট আছে। এই যে জায়গাটা দেখছেন, এই গাছতলা, এই গাছতলাতেই ডান সাইডে দেখুন জলের জায়গা আছে, ঘটি দেওয়া আছে। যদি বোতল না থাকে ঘটিতে করেও জল খেতে পারবেন। এখান থেকে যাব যশবন্ত টাডা, পাশেই, এগুলো সব পাশেই। এই ফোর্ট থেকে বেরোলেই, গাড়ি নিয়ে যেতে হবে না, হেঁটেই যাওয়া যায়। যশবন্ত টাডা এবং রাওযোধা ডেজার্ট পার্ক। মেহেরানগড় ফোর্ট কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন ভিডিও বা শর্টস আপলোড করব, আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক সকাল 9টায়। নিয়ে আসবো যোধপুরের 8টি মাস্ট ভিজিট প্লেসের ভিডিও। আজকের জন্য নমস্কার।